আজকে সারাদিন কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সকালবেলা উঠে আমি যেহেতু দোকানে গেছিলাম, দোকান থেকেই একটি সিঙ্গারা আর একটি সমোসা নিয়ে খেলাম। যেহেতু সকালে আমার নাস্তাটা বাসায় করা হয় না, সকাল সকাল আনহেলদি খাবার দিয়ে শুরু করলাম আজকে। তারপরে দুপুরে প্রথমে ছিল আলুর ভর্তা। আলুর ভর্তাটা আমি সুন্দর করে ভাতের সাথে মেখে খুব তৃপ্তি সহকারে খেলাম। আসলে আলুর ভর্তাটা আমার ভীষণ পছন্দের। তারপরে ছিল করলা আলু দিয়ে মিক্সড একটা ভাজি। করলা আসলে আমার বরাবরই খুবই পছন্দের। আমি করলা ভাজি খেতে খুবই পছন্দ করি। সবার কাছে আসলে কেমন লাগে তা জানি না, কিন্তু আমার কাছে করলা ভাজিটা খুবই মজা লাগে। আমাকে তিনও বেলায় যদি করলা ভাজি দেওয়া হয়, আমি তিনও বেলায় করলা ভাজি খাবো। আমার কাছে বেশ মজার লাগে এই করলা ভাজিটা। আপনারা দেখতেই পাচ্ছেন করলা ভাজিটা আমি কত তৃপ্তি সহকারে খাচ্ছি। আসলে আমার ভাজি ভর্তা এই টাইপের খাবারগুলো বেশি পছন্দ। আপনাদের কাছে করলা ভাজি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার করলা ভাজি হলে আর কিচ্ছু লাগে না। সেদিনকার ভাজিটা ছিল অসাধারণ এক কথায়। বাসা সবার কাছেই ভালো লাগছে। করলা ভাজির মেন পার্ট হচ্ছে আমার কাছে করলার বিচিটা। করলার বিচিটা যে আমার কাছে কি মজা লাগে ভাজা ভাজা তেলে। এর কাছে হয়তো করলাটা তিতা লাগে, কিন্তু আমার কাছে তিতাটাই মজা লাগে। তিতা যদি না হয় আমার কাছে মজা লাগে। তারপরে ছিল মুরগির মাংসের পাতলা ঝোল। এই পাতলা ঝোলটাও ছিল বেশ মজার। হালকা মশলা দিয়ে একবারে পাতলা করে তরকারিটা রান্না করা হয়েছিল। মুরগিটা আমরা সবসময় ভুনা খাই, আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্নাটা করছিলাম। কেন জানি মনে হলো এই গরমের মধ্যে একটা পাতলা ঝোলের তরকারি হলে মন্দ হয় না। খুবই পাতলা করে হালকা মশলা দিয়ে আমি ডিফারেন্ট ওয়েতে এই রান্নাটা করছি। এই যে আমার রাত্রের খাবার দাবার হাজির। প্রথমে দেখতেই পাচ্ছেন মাছের ডিমটা আমি ভুনা করেছি। মাছের ডিমটা আসলে ভাজাটা খেতেও বেশ মজার লাগে, ভুনাটাও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। সব মশলা দিয়ে একটু মাখা মাখা করে ভুনাটা করছিলাম, এটাও ছিল বেশ মজার। পরে আমি আমার প্লেটে ভাত নিয়ে নিছি। তারপর সময় নিয়ে নিলাম এই যে ভুনাটা, মাছের ডিমের ভুনাটা যে কি মজার হয়েছিল দেখতেই পাচ্ছেন। কালারটা কি সুন্দর আসছে। আপনাদের কার কার মাছের ডিমের এরকম ভুনা পছন্দ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রথমেই আমি মাছের ডিমটা ভালোভাবে ভাতের সাথে মেখে নিলাম। তারপরে একটা বাইট মুখে দিলাম। এটা যে কি মজার ছিল কি আর বলবো। মনে হচ্ছিল আমার আর কোনো তরকারির প্রয়োজনই নেই, আমি এটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিব। মাছের ডিম দিয়ে খাওয়া শেষ করে ছিল গলদা চিংড়ি। গলদা চিংড়িটা আজকে রান্না করছিলাম বাদাম বাটা দিয়ে। বেশি করে বাদাম বাটা দিয়ে গলদা চিংড়িটা রান্না করছি। এটা যে কি মজা হয়েছিল খেতে কি বলবো। আপনারা কমেন্ট করতেই পারেন, সবকিছুই মজা। আসলে আজকের সব তরকারিগুলো আমার কাছে বেশ মজা লাগছে। আজকের সব রান্না বান্নাগুলো খুবই স্পেশাল আমার কাছে। চিংড়ি মাছের কথা যদি বলি, চিংড়ি মাছটা আমাকে যদি শুধু ভেজে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাজি করে দেয় তাও আমি খেয়ে ফেলবো। চিংড়ি মাছটা আমার এত পছন্দ আছে। আজকে আসলে আমার সবকিছুই পছন্দের রান্নাগুলো করা হয়েছিল। আর চিংড়ি মাছের মেন মজার পার্ট কিন্তু চিংড়ি মাছের মাথাটা। চিংড়ি মাছের মাথাটায় যেহেতু ঘেলু থাকে, ঘেলুটা যে কি মজা লাগে খেতে কি আর বলবো। এটা কিন্তু মিডিয়াম সাইজের একটা গলদা চিংড়ি ছিল, খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না। যেহেতু খাবারগুলো খাবো আমরা 3জন মানুষ, আমরা বাসায় 3টা মানুষই আছে, আমি আমার হাজবেন্ড আমার মেয়ে। রান্নাগুলো খুব কম কম করে রান্না করার ট্রাই করি যাতে সে বেলাটাই শেষ হয়ে যায়। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।